বিধাননগর মহিলা থানার কথা। থানায় সাব ইন্সপেক্টর, অতিরিক্ত সাব ইন্সপেক্টর মিলিয়ে অফিসার পদে হাতে গোনা 5 জন। সাব ইন্সপেক্টরই থানা প্রধানের দায়িত্ব সামলান, কিন্তু দুপুর রোদে থানায় ঢুকে দেখা গেল তারা কেউ নেই। ডিউটি অফিসারের টেবিলও ফাঁকা। কয়েকজন মহিলা হাতে টিফিন বাক্স নিয়ে ঘুরছেন, একজন চেয়ারে গায়ে নিয়ে মোবাইল দেখছেন, আরেকজন আবার সদ্য ডেলিভারি পাওয়া হাতঘড়ির বাক্স খুলে বাকিদের দেখাতে ব্যস্ত। কারো পরনেই পুলিশের উর্দি নেই। এটা হচ্ছে একটা মহিলা থানার কথা। কেউ আছেন? ডাক শুনে টিফিন বাক্স হাতে ঘুরে বেড়ানো মহিলাদেরই একজন এগিয়ে এসে নিজেকে কনস্টেবল বলে পরিচয় দিলেন। ডিউটি অফিসারের টেবিল ফাঁকা কেন? অভিযোগ নেবেন কে? মহিলা বললেন, বলুন না, আমরা কনস্টেবল, সিভিকেরা তো রয়েছি। আসলে 5 জন অফিসারের 2 জন অসুস্থ হয়ে ছুটিতে। থানার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরও সদ্য ছুটিতে গিয়েছেন, দিন কয়েক বাদে ফিরবেন। 2 অতিরিক্ত সাব ইন্সপেক্টরের একজন গিয়েছেন এক জায়গায় ডিউটি করতে, অন্যজন টেবিল অফিসারের ডিউটি করছিলেন। তাকেও নগরপালের অফিস থেকে জরুরি কারণে ডেকে নেওয়া হয়েছে। এখন কেউ অভিযোগ করতে এলে তাহলে কি হবে? অভিযোগ লেখার অফিসারই তো নেই। মহিলা কনস্টেবল বললেন, কিছুক্ষণ পর ঘুরে আসতে বলবো। খুব গুরুতর কিছু হলে ডিউটি অফিসারকে ফোনে খবর দিয়ে দেব, তিনি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক দুপুরে বিধাননগর মহিলা থানায় গিয়ে এমনই পরিস্থিতি চোখে পড়ল। অথচ তথ্য প্রযুক্তি তালুক সেক্টর 5-এ কাজে আসা মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই একসময় এইখানে তৈরি করা হয়েছিল এই মহিলা থানা। সেখানকার পুলিশ কর্মীরাই জানালেন, নারী নিগ্রহ থেকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ প্রায়ই আসে ওই থানায়। সেসব নিয়ে ওই মহিলা থানায় প্রাথমিক মামলা হয় ঠিকই, কিন্তু কর্মীর অভাবে বেশিরভাগ ঘটনার তদন্তভারই তুলে দিতে হয় পাশের থানার হাতে। মহিলা কনস্টেবল বলছিলেন, বহু সময়ই অভিযোগকারিণীকে মহিলা পুলিশ কর্মীর বদলে পাশের থানার পুরুষ পুলিশ কর্মীর প্রশ্নবাণের মুখোমুখি হতে হয়। বারবার একই কথা বলতে বলতে বিরক্তিতে অনেকেই যেমন মামলা তুলে নেন, অনেকে আবার পরিষেবা পাবেন না ভেবে মহিলা থানায় আসেন না।